আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝাল কিচেন। আজকে আবারও হাজির হয়েছি এক বিকালের নাস্তার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো একটা ডিম, ময়দা ও চিজ দিয়ে বিকালের নাস্তার রেসিপি। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও মজাদার হয়ে থাকে। এটার জন্য আমি একটা বোল নিয়েছি। বোলের ভিতরে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়েছি, ইস্ট নিয়েছি হাফ চা চামচ, এবং এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করব। তেলটা নিয়েছি আমি হাফ কাপের মতো। তেলটা আমি দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে হাত দিয়ে এটা মাখিয়ে নিব। তো এই যে হাত দিয়ে আমি খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা এই আটার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব। এই যে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি খুব নর্মাল পানি ব্যবহার করব। তো এই যে এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দেব আর এটা মাখাবো। আমি এখানে বেশি পানি একবারে দিব না। একবারে পানি দিলে কি হয়, এটা খামির হবে না, এটা একটু তরল হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমার এই যে খামিরটা মাখিয়ে নিচ্ছি। পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিব, দিয়ে একটা খামির মতো করে দিব। অনেক সুন্দর সফট হয়েছে। সফট না হওয়া পর্যন্ত পানি দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। তো আমার এই ময়দাটা অনেক সুন্দর সফট হয়ে গেছে। এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবং আরেকটা আমি বোল নিয়েছি, সেটাকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে আর একটা দুইটা বেশি নিতেও পারেন ডিম। এরপর আমি শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এবং লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এটা যতক্ষণ না মিশে যাচ্ছে মশলাগুলোর সাথে ততক্ষণ আমি এটাকে ফাটিয়ে নিব। তো এই যে আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিচ্ছি। কড়াইতে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এবার আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা এবার আমি সবগুলো ডিম ভাঙা ভাঙা করে ভেজে নিব। যতটা ছোট ছোট টুকরা হবে, যতটা আমি ভেঙে নিতে পারবো ততক্ষণ আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। ডিমটা যত ছোট ছোট টুকরা হবে এটা খেতেও তত মজা লাগবে। তো আমি চেষ্টা করব ডিমটা ছোট ছোট টুকরা করে ভেজে নিতে। আর এটা অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। তো এই যে আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, লাল লাল ভাব চলে এসেছে। ডিমটা ভাজা আমার হয়ে গিয়েছে, আমার ডিম রেডি। এবার আমি যে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম সেই ময়দাটা, এটা আমি আরেকবার হাত দিয়ে মাখিয়ে নেব। আরেকবার হাত দিয়ে মথে নিয়ে আমি এটা আরেকটু নরম সফট করে নিব। যত সফট হবে তত এটা খেতেও ভালো লাগবে। এবার আমি সামান্য ময়দা দিয়ে এই আটাটা আমি রুটির মতো শেপ দিয়ে বেলে নিব। গোল করে রুটির মতো শেপ করে বেলে নিব। এইভাবে গোল গোল করে আস্তে আস্তে রুটিটা শেপ করে বেলে নিতে হবে। যত সুন্দর হবে রুটি বেলাটা তত মজাদার হবে রেসিপিটা। তো আমার এই যে প্রায় বেলা হয়ে গিয়েছে। এখানে আমি চিজ ব্যবহার করব। তো প্রথমে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। চিজ আমার দেয়া হয়ে গেছে। এবার আমি যে পুরটা রেডি করেছি ডিমের, সেই পুরটা উপরে আমি দিয়ে দিচ্ছি। পুরটা সুন্দর করে দিয়ে দিব মধ্যেখানে, মাঝখানে দিয়ে দিব। এরপর আবার আমি চিজ ব্যবহার করব। তো চিজটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি চারিদিক থেকে নিয়ে এটা গোল করে নিব। তো এই যে এইভাবে চারিদিক থেকে আমি নিয়ে এটাকে গোল করে বলের মতো করে নিচ্ছি। এটা আমি আবার বেলে নিব। তো খুব আস্তে আস্তে সমান করে নিতে হবে দুই সাইড।
এদিক এই পাট আর ওই পাট দুই পাটই সুন্দর করে সমান করে নিতে হবে। এবং আমি এখানে সামান্য ময়দা নিচ্ছি। ময়দা নিয়ে এটাকে আবার আমি বেলে নিব। এই যে সুন্দর করে আমি হাত দিয়ে সমান করে নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে, না হলে ভিতরের যে পুরটা সেই পুরটা কিন্তু বের হয়ে যাবে। তো চেষ্টা করবেন খুব আস্তে আস্তে এটাকে বেলে নিতে। তো আমার দুই পিঠই আমার বেলা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর সফট হয়েছে। এটাকে আমি কড়াইতে ভেজে নিব। তো প্রথমে আমি তেল দিব না, প্রথমে সরাসরি আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি উল্টাই দিব। তো উল্টানোর পর এক পিঠ আমার হয়ে গিয়েছে। তারপর এই পিঠটা যখন আমার হয়ে যাবে তখন আমি এই যে হালকা 1 টেবিল চামচ সাদা তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিক আমি এটাকে লাগিয়ে নিব। এই যে চারিদিক আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এটা আমার এই নিচ পিঠের হয়ে গিয়েছে। এবার আমি এটা আবার উল্টাই দিব। তো এটা আমার নিচের দিকে হয়ে গেছে, এটা আমি আবার উল্টাই দিব। এই যে আমার এই পিঠে হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আবার 1 টেবিল চামচ সাদা তেল দিব। সাদা তেল দিয়ে এটাকে আমি ভেজে নিব। যেহেতু ভিতরে চিজ দেয়া, এটা উপরে হালকা ফুলে উঠছে। এই যে এই পিঠ আমার ভাজা হয়ে গেছে, আবার এই পিঠ আমি তেলে ভেজে নিব। দুই পিঠে আমি সুন্দর করে তেলে ভেজে নিব যাতে কালারটা অনেক সুন্দর আসে, যাতে ভিতরটা কাঁচা কাঁচা ভাব না থাকে। আমি খুব নর্মাল তাপে আমি এটাকে ভেজে নিচ্ছি, খুব লো আছে আমি এটাকে ভেজে নিচ্ছি, বেশি হাই হিট দেওয়া যাবে না। যতটা লো আছে এটা ভাজা যায় ততটা ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকে না, ভিতরটা অনেক সুন্দর সফট হয়ে যায়। তো এই যে আমি আবার উল্টাই দিচ্ছি। এই যে কি সুন্দর ফুলা ফুলা ভাব হয়ে গেছে। এভাবে চেপে চেপে এটা ভেজে নিতে হবে। যতটা চেপে চেপে ভেজে নেবেন ততটা এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে, পুরাটা কাঁচা কাঁচা ভাব থাকবে না। মাশাআল্লাহ, এর কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও রেডি করতে পারেন। এটা ঝটপট হাতের কাছে যা থাকে তাই দিয়ে এটা রেসিপি খুব সহজে রেসিপিটা রেডি করা যায়। তো আমি এটা আবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট ও সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে এটা কিন্তু কেটে যাচ্ছে, ভিতরটা একটু কাঁচা নাই, ভিতরটা অনেক সুন্দর হয়ে সফট হয়ে গেছে। এই যে আমার কাটা হয়ে গিয়েছে, এটা আমার রেডি। তো একটা আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। এই যে এটা চিজ দেওয়া, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, দেখেন মাখা মাখা হয়ে গিয়েছে। করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং এই রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো রেসিপি আবার শেয়ার করতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।